বন্ধুরা, ভিখারি ভিখারির দল বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে। থোড়া সা দে দে। এই অভ্যাসটা মানে কি বলবো, এদের যেন শিরায় শিরায় ঢুকে গেছে। থোড়া সা দে দে, কুছ তো দে দে। হাম ভুকা হ্যায়, তু শালা ভুকাই রহেগা। তোর মধ্যে সমস্ত খাদ্যশস্য দিয়ে তুই বলবি হাম ভুকা হ্যায়, থোড়া সা দে দে। কার কথা বলছি? পাকিস্তান মোটেই না, কাংলুস। এরা ভিক্ষা চাইতে ওস্তাদ। দুদিন আগে এদের একটা মাল, যার নাম সারজিৎ আলম, তার বাপকে নিয়ে এসে বলছে ঢুকতে দিন, চিকিৎসা করাইতে দিন। ভারত ঢুকতে দিছে। এখন আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলতাছে, বাবু দয়া কইরা আসেন, আমাদের এখানকার পোলাপান অনেক কিছু কইয়া ফেলছে, মনে কিছু করবেন না, চলে আসেন। কারণ বিসিবি, আমি বাজে কথা বলবো না, বলেন কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের নাকি টাকার অভাব দেখা দিছে। প্লেয়ারদের স্যালারি দেওয়ার পয়সা নাই, স্টেডিয়াম মেনটেন্স করা পয়সা নাই, যদিও তারা মেনটেন্স কিছুই করে না, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা পয়সা নাই। তাই ভারতকে কইতেছে, ভারত তুমি যদি আমাদের দেশে একবার খেলতে আসো, তাহলে তোমাদের এই একটা সিরিজ আমাদের পুরো বছরের খরচ উঠতে যায়। দয়া কইরা তোমাদের পদধূলি দাও, আমরা লাল গোলাপ বিছায় রাখুম, একবার আইসো। সত্যি কথা বলছি, তোমাদের গালাগাল দুমু না। আমাদের পোলাপান যারা গালাগাল দিছে ওদেরকে আমরা থাবড়ায় লাল করে দেবো, একটু আইসো। অনেকে আমার কথা বিশ্বাস করেন না, আমি আর্টিকেল দেখাচ্ছি দেখুন। এটা সংবাদ প্রতিদিন পত্রিকায় বেরিয়েছে। এর কি লিখেছে, ভারতের সঙ্গে সিরিজ আয়োজনে মরিয়া, ক্রিকেট ভবিষ্যৎ সুরক্ষিত করতে নয়া পদক্ষেপ বাংলাদেশ বোর্ডের। বাংলাদেশ বোর্ড চেষ্টা করছে কি করে ভারতের সঙ্গে একটি সিরিজ খেলানো যায়। সিরিজ খেলাইতে না পারলে বাংলাদেশ বোর্ডের আর্থিক দুরবস্থা গুজবে না, বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হইয়া যাইবে। ভারতের 14 বছরের ছেলেও আন্ডার-19 খেলে, সেও আইপিএলে 4-5 কোটি টাকা পেয়ে যায়। আর কানাডার সিনিয়র লেভেলের ছেলেরা আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে না। সম্প্রতি নাকি শুনছি সাফ, যেটা ফুটবল টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই নিয়ে বড্ড বেশি লাফাইতাছে, ওই নিয়ে একটা ভিডিও আসতেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও আসছে। একজন আমাকে কমেন্ট করে বলছে আমি নাকি বাংলাদেশি, আমার ভাষাগুলো বাংলাদেশের। এটা একটি রোস্টিং চ্যানেল, এখানে সব ভাষাই চলে, যাকে রোস্ট করা হয় তার ভাষা না বললে ভিডিওটা জমে না, তাই বলি। যাই হোক, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মরিয়া বাংলাদেশ। আগে সরকার তো বলছিল আমরা বয়কট করুম, আমরা খেলুম না, ক্রিকেট আমার দরকার নাই। যখন দেখলো জনগণ তো ছাড়তেছে না, জনগণ আমাদের পিছনে ভরে দেবে, তখন বর্তমান সরকার কী করছে, বলছে না, ভারতের সঙ্গে যোগাযোগ ঠিক রাখো, ভারতকে যদি পাশে না পায় আমাদের কেউ সাহায্য করতে আসবে না। এই মুহূর্তে চায়না আমাদেরকে ইনভেস্টমেন্ট করছে ভারতকে কাউন্টার করার জন্য। এই মুহূর্তে আমেরিকা আমাদের সঙ্গে কথা বলে ভারতকে কাউন্টার করার জন্য। রাশিয়া আমাদের থেকে মুখ ফিরিয়ে বসে আছে, কথাও বলে না, তেলও দেয় না, কিছু বলে না। কারণ রাশিয়া ভারতের বন্ধু, সে ভারতের এগেনস্টে কিছু করবে না। 2 নম্বর, আমরা বলছি 71 যুদ্ধ আমরা মানি না, মানে বাংলাদেশিরা বলছে 71 যুদ্ধ ওরা মানে না। সেই 71 যুদ্ধে রাশিয়া ছিল সবচেয়ে বড় সঙ্গী ভারতের, তাই রাশিয়া লেগে গিয়ে বলছে তারা বেঈমান জাতি, এইসব কথা বলবো না। কাজেই বর্তমানে বাংলাদেশের লোকেশনের জন্য, মানে বাংলাদেশে এই জায়গায় অবস্থিত, সেই লোকেশনের জন্য অনেক তার কাটা বাংলাদেশি এটা বলে আমরা অনেক স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছি, আমাদের প্রত্যেকে চায়, কাজেই আমাদের চাপ নিয়ে লাভ নেই, দোকানে মাল সাজিয়ে রাখো, খদ্দারটি চলে আইবে। আরে হারামজাদা, পাশের দোকানে মালটা একটু দামি, ভালো কিন্তু দামি, তাই যে সকল কাস্টমারের কেনার অকাত নেই, বা কিছু কাস্টমার ভাবে ওখান থেকে নিয়ে গিয়ে ওকে বলবো দেখ তো পাশে থেকে কিনে নিয়ে আইলাম, জানানোর জন্য বলবো। যে সকল কাস্টমার মনে করে
ওর থেকে যদি কমে মাল কিনতে হয় তাহলে ওকে একটু জ্বালাইতে হবে। তো কীভাবে জ্বালানো যায়? তখন কী করে তোদের কাছ থেকে মাল নেয়, মানে পাশের দোকান কমা দোকান থেকে মাল নেয়, নিয়ে বড় দোকানকে দেখায় বলে, দেখ তোদের পাশের দোকান থেকে মাল নিয়ে আইলাম, বুঝলি, তোর থেকে মাল কিনুম না, তুই দাম বড্ড বেশি নাস, দাম কমাইলে নিতে পারি। তখন ওই বড় দোকান যদি মূর্খ সে বলবে আচ্ছা ঠিক আছে কমাই দিচ্ছি নিয়ে যা। আর সে যদি ভারতের মতো ঢিট হয় সে কি বলবে, বাহার মে যা, গো টু হেল, গো টু হেল, তুমি ভাড় মে যাও, আমার জানার দরকার নাই, আমার নিতে হয় নাও, নাহলে ভাগো। তা তোদের অবস্থাটা কি সেই রকম ছোট দোকানের মতো পচা মাল। ভারতকে কাউন্টার কাজের সিন মাঝে মধ্যে আসে, আর দেশে ভাবে কাদের সঙ্গে ডিল করছি, শালা চিটিংবাজ, নেমো খারাম, শালা এখনই দেব, খাবে দাবে, যে স্বাদ তো ফুরে যাবে কি বলবে, তুই বেটা চিটিংবাজ, ভাগ এখান থেকে, তো দিতে কে কইছে, ভাগ এখান থেকে। তুই বাংলাদেশিরা এমন একটি জনজাতি যাদের সঙ্গে কেউ মিশতে চায় না। আমেরিকানরা কেন আসছে জানেন? আমেরিকা ওদের একটা সেন্ট মার্টিন আইল্যান্ড চাইছে। ওই আইল্যান্ডটা পেলে আমেরিকা দক্ষিণ এশিয়ার ওপর নজরদারি করতে পারবে। এখানে তারা একটা নেভাল বেস বানিয়ে ভারত, চীন, এই যে সিঙ্গাপুর, এইসব এলাকার ওপর নজরদারি করতে পারবে। সেই কারণে তারা একটা দ্বীপ চায়, আর এই দ্বীপটা হাসিনা সরকার দেয়নি বলেই আমেরিকার ডিপ স্টেট হাসিনাকে সরিয়ে নুনুবেলকে এনেছিল। কিন্তু নুনুবেল 18 মাস ধরেও এই একটা দ্বীপ আমেরিকাকে দিতে পারেনি। নুনুবেল কিন্তু বাংলাদেশে মঙ্গল করতে আসেনি, ও এসেছিল বাংলাদেশকে খোকলা করতে। বাংলাদেশের যা অবস্থা করেছে ওতে বাংলাদেশ আরও 50 বছর পিছনে চলে গেছে, মানে যেমন ছিল তেমন হয়ে গেছে, যেমন 71 সময় ছিল ওরকম হয়ে গেছে আবার। মানে যা উন্নতি করার হাসিনাই করে গেছে, বাকি বুশ। ভারত আছে বলেই তোদেরকে সকলে পাত্তা দেয়, তোদের লোকেশনটা সবার কাছে স্ট্র্যাটেজিক লোকেশন বলে মনে হয়। তোরা মাঝে মাঝে গল্প করে বলিস না আমাদের লোকেশন অনেক স্ট্র্যাটেজিক লোকেশন, তাই সকলে আমাদের কাছে আসে। তোদের কাছে আসে কারণ তোরা হচ্ছিস নেমোখারাম বেইমান। যে সকল ভারতের শত্রু আছে, বিশেষ করে চায়না এবং আমেরিকা, আমেরিকা ভারতের শত্রু, নট ফ্রেন্ড। আর জিও পলিটিক্সে কেউ কারো বন্ধু নয় পৃথিবীতে, আর আমেরিকার মতো চুতিয়া ফ্রেন্ড কারণ নেই। সেই আমেরিকা আর চায়না তোদের কাছে আসে কেন জানিস তো? ওই একটাই কারণে, যদি এখানে একটা নেভেল বেস বা কিছু বানানো যায়, এই যে পাগলগুলো আছে এদের টাকা দিয়ে যদি কিনে নেওয়া যায় তাহলে ভারতকে অস্থির করা যাবে। কেন পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুনের আজ আমার গায়েও লাগবে। এই যে বাংলাদেশে 18 মাস ধরে অরাজকতা চলেছে তার আজ ভারতেও পড়েছে। ভারতেও সিকিউরিটি কনসার্ন ছিল, রীতিমতো ছিল। এটা যদি আরও এক্সট্যান্ড হতো তাহলে হয়তোবা ভারতের এর নেগেটিভ ইম্প্যাক্ট আরও বেশি পড়তো। কিছুটা হলেও পড়েছে, বাণিজ্যে ঘাটতি হয়েছে। আমরা যাই এক্সপোর্ট করি, আমরা এক্সপোর্ট বেশি করি বাংলাদেশকে, সেটা তো আমাদের প্রায় কমে গিয়েছিল। আমাদের পোর্ট ব্যবহৃত, সি পোর্ট, এয়ারপোর্ট ব্যবহৃত হতো, সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আরও অনেক প্রবলেম ছিল যেগুলো ভারতের লস, সামান্যতম লস হলো লস। আর এগুলোকে করানোর জন্যই চীন এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে, যাতে বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অস্থির করা যায়। একদিকে তো পাকিস্তানকে ব্যবহার করে অস্থির করছেই অলওয়েজ। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে আর কেউ কি দিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে পাকিস্তান দ্বারা কিছু হবে না। আর তোরা হচ্ছে পাকিস্তানেরই জারদ সন্তান, যে তোদের দ্বারা কিছু হবে না। তাই পাকিস্তানকে থেকে শেখ, যদি ভারত বিদ্বেষী মনোভাব ভেবে রাখিস তাহলে তোদের অবস্থা পাকিস্তান থেকেও খারাপ হবে। কারণ ভারত আর সেরকম নেই যে এক গালে মারলে আরেক গাল বাড়ায় দেবে। হ্যাঁ দেয়, কিছু কিছু ব্যাপারে এখনও দেয়, সেটা পুরোপুরি এখনও অবধি আমরা অ্যাডপ্ট করতে পারিনি। আমরা এখনও পর্যন্ত বেইমান, নেমো খারাপ হতে, আমরা অমানুষ হতে পারিনি বলে এটা আমাদের করতে হয়, করতে আমরা বাধ্য হই মানবিকতার খাতিরে। কিন্তু যেদিন এই মানবিকতা চলে যাবে না, সেদিন তোরা বুঝতে পেরে যাবি শত্রুতা কাকে বলে। এই যে তোরা চিৎকার করিস না ভারত আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়, শত্রু কাকে বলে বুঝতে পেরে যাবি একবারে। এবার এমন হোগা মারবে না, চিৎকার করার সময় পাবি না। যাই হোক, বাংলাদেশ চেঁচামেচি অলওয়েজ থাকবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খুব ভালো লাগলে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।